আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কত অল্প উপকরণ দিয়ে গরুর মাংসের ভুনা খিচুড়ি রান্না করা যায়। লাগবে পোলার চাল, মসুর ডাল, মুগ ডাল, ফেলন ডাল আর গরুর মাংস। চলেন রান্না শুরু করে দিই। বরাবরের মতন আজকেও মাটির হাঁড়িতে রান্না হচ্ছে। হাঁড়ি গরম হয়ে গেলে পরিমাণ মতন তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা একটু ভাজা হয়ে গেলে ছেড়ে দিব পেঁয়াজ কুচি। এরপরে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব লবণ, সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে এরপর দিয়ে দিব মরিচ বাটা 1 চামচ। মরিচ বাটাটা দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি যাতে মরিচের কাঁচা গন্ধ না আসে। এরপরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চামচ, ধনে গুঁড়া 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ। এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধ না আসে এবং ভালোভাবে কষানোর জন্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে ছোট করে কেটে রাখা গরুর মাংসগুলো দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা যেদিন করেছি সেদিন ঝুম বৃষ্টি ছিল, আর এটা আমার মেয়ের আবদারের রান্না ছিল। আমার কাছে আবদার ছিল সে গরুর মাংসের ভুনা খিচুড়ি খাবে। তো মাংস ভুনা হয়ে গেলে এরপরে আমি একে একে দিয়ে দিব ফেলন ডাল, কারণ এটা একটু শক্ত ডাল, একটু সময় লাগবে, এর জন্য এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু কষিয়ে এরপরে দিয়ে দিব মুগ ডাল। সবচেয়ে নরম ডাল হচ্ছে মসুর ডাল, এই জন্য মসুর ডালটা সবার শেষে দিয়ে নিচ্ছি। খেয়াল করেছেন হয়তো আমি প্রতিটি ডাল আলাদা আলাদাভাবে দিয়েছি এবং প্রত্যেকটা ডাল আলাদাভাবে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আলাদাভাবেই কষিয়ে নিয়েছি। আলাদা আলাদাভাবে দেখালে ভিডিওটা বড় হয়ে যেত, এজন্য আর আমি আলাদাভাবে দেখালাম না। এরপর সব ডালগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেব পোলার চাল। পোলার চাল ছিল হচ্ছে এখানে 1 পট, আর সব ডাল মিলিয়ে হবে আরও 1 পট। তো সব মিলিয়ে 2 পট। এই 2 পটের জন্য আমি পানি দিব হচ্ছে 2.5 পট পানি। এই মেজারমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। ঝরঝরে এবং সফট চাল বা খিচুড়ির জন্য এই মেজারমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। চাইলে এখানে গরম পানিও দিতে পারেন, তো আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি এবং পানিটা যখন বলক এসেছে তখন আমি আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর একেবারে যখন ফুটে এলো তখন আমি ঢাকনাটা তুলে ফেললাম। দেখুন কত ভালো একটা টেক্সচার এসেছে, একদম ঝরঝরে পারফেক্ট খিচুড়ি। আপনারা চাইলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি মনে করি রান্না একটি আর্ট। রান্নায় যত ভালোবাসা থাকবে রান্না তত স্বাদ হবে। এটা অন্তপক্ষে আমার ক্ষেত্রে প্রযোজ্য। আমার মন ভালো থাকলে, ভালোবাসা থাকলে রান্না মজার হয়। আর যেদিন আমার মন ভালো থাকে না সেদিন আমার রান্না খুবই বাজে হয়। যাই হোক, যার জন্য রান্না করেছি দেখা যাক তার রিভিউটা কি হয়। আজকে তাকে দিয়েই আমি রিভিউটা নিয়ে নিব, আপনারাও দেখতে থাকেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সবাই ভালো থাকবেন। অবশ্যই হ্যাপি ফুডিসের সঙ্গে থাকবেন। হ্যাভ ফুড, হ্যাভ ফান। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। আম্মুকে যেমনটা করতে বলেছিলাম তেমনটাই হয়েছে।